বন্ধুরা, কুয়াশা ঢাকা ঘন জঙ্গল, কাঁটাতারের ওপারে টিমটিমে আলো, হঠাৎ একটা মেটালিক লোডিংয়ের শব্দ। ক্যামেরা বা মনোযোগ জুম ইন করছে বিএসএফ জওয়ানের মুখের ওপর। নাইট ভিশন ক্যামেরার সবুজ আলো তার চোখ দুটো জ্বলজ্বল করছে, কিন্তু তার হাতে আজ আর সেই পুরনো চেনা রাইফেলটি নেই। এক অদ্ভুত ভয়ঙ্কর সুন্দর কালো রঙের মরণাস্ত্র জ্বলজ্বল করছে তার হাতে। রাত যখন ঠিক 2টো, তখন উত্তরবঙ্গের ফুলবাড়ি সীমান্ত চারিদিকের ঘন কুয়াশার নিস্তব্ধতাকে চিরে হঠাৎ বাতাসে ভেসে এলো এক অদ্ভুত ধাতব শব্দ। ভারত আর বাংলাদেশ সীমান্তে 4000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই সীমানায় যারা 24 ঘন্টা চোখ কান খোলা রেখে দাঁড়িয়ে আছেন, সেই বিএসএফ জওয়ানদের কাঁধে আজ এক মস্ত বড় পরিবর্তন দেখা গেল। বিগত কয়েক দশক ধরে ভারত বাংলাদেশের সীমান্তে যখনই কোনো জওয়ানদের দিকে আমরা তাকিয়েছি, একটা চেনা অবয়ব আমাদের চোখে ভেসে উঠত, যে 5.56 মিলিমিটারের হালকা খাকি কিংবা কালো রঙের ইনসাস রাইফেল। কিন্তু গত কয়েকদিনের ফুলবাড়ি সীমান্তে যা দেখা গেছে, তা দেখে কপালে ভাঁজ পড়েছে সামরিক বিশেষজ্ঞদের। জওয়ানদের হাতে সেই পুরনো ইনসাস আর নেই, তার জায়গা নিয়েছে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি AK-47-এর চেয়েও মারাত্মক এক নেক্সট জেনারেশনের মারণাস্ত্র, যার নাম 3C অ্যাসল্ট রাইফেল, সংক্ষেপে এটাকে টার বলা হয়। কিন্তু এখন প্রশ্ন হলো, হঠাৎ কেন বদল? বাংলাদেশ সীমান্তে তো কোনো পূর্ণাঙ্গ যুদ্ধ চলছে না, তবে কেন বিএসএফ জওয়ানদের হাতে তুলে দেওয়া হচ্ছে এত শক্তিশালী আর বিধ্বংসী স্বয়ংক্রিয় রাইফেলটিকে? ইনসাস রাইফেল কি তবে এবার চিরতরে ঘুমোতে যাচ্ছে, মানে অবসর নিচ্ছে? নাকি এর পিছনেও লুকিয়ে আছে আন্তর্জাতিক কোনো বড় চক্র ও অনুপ্রবেশের নতুন রণকৌশল? আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা ডিকোড করব ভারত আর বাংলাদেশের সীমান্তে এই মেগা উইপন শিফটের ভেতরের আসল গল্পটা। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত শুনুন, কারণ আজকের তথ্য আপনাকে অবশ্যই চমকে দেবে। তো বন্ধুরা, এই পুরো রহস্যটাকে বুঝতে হলে আমাদের একটু পিছনে ফিরতে হবে। সালটা 1998-99-এ ভারতীয় সেনাবাহিনী আর আধা সামরিক বাহিনীর প্রধান ভরসা হয়ে ওঠে দেশীয় প্রযুক্তিতে তৈরি ইনসাস, যেটাকে সংক্ষেপে বলা হয় ইন্ডিয়ান স্মল আর্মস সিস্টেম, সংক্ষেপ নাম হচ্ছে ইনসাস। কার্গিল যুদ্ধ থেকে শুরু করে দেশের ভেতরের অভ্যন্তরীণ নিরাপত্তা, কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে পাহারা, সবখানেই কিন্তু রাজত্ব করেছে ইনসাস। এমনকি অনেকগুলো ব্যাটেলফিল্ড ওয়ারেও গুরুত্বপূর্ণ ভূমিকাকে পালন করেছে। কিন্তু কথায় আছে না, সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়, তাই সময়ের সাথে সাথে প্রযুক্তিরও বদল ঘটেছে। বিএসএফ মূলত একটি সীমান্তরক্ষী বাহিনী, যাদের প্রধান কাজ অনুপ্রবেশ ঠেকানো, চোরাচালান বন্ধ করা এবং সীমান্তের শান্তিকে বজায় রাখা। তাই এতদিন তাদের প্রধান অস্ত্র ছিল স্বদেশি ইনসাস। আর যখন কোনো বিশেষ অপারেশন বা খুব কম সময়ে ভারী ফায়ারিং বা কড়া জবাবের প্রয়োজন হতো, তখন বিএসএফ ব্যবহার করত ইতালি থেকে আনা চমৎকার এক সাবমেশিন গান, যেটার নাম হচ্ছে বেরেটা MX-4 স্ট্রম। 9 মিলিমিটারের এই বেরেটা সাবমেশিন গানটি জওয়ানদের অত্যন্ত প্রিয়, কারণ এটি যেমন ওজনে হালকা আর খুব দ্রুত রেসপন্স দেয়। যেখানে ইনসাস আজকের দিনে 5.56 ইন্টু 45 মিলিমিটার ক্যালিবারের মাঝারি রেঞ্জ ওজনের কিছুটা ভারী টাইপের রাইফেল। অন্যদিকে ব্যারেটা MX-4 স্ট্রম 9x19 মিলি ক্যালিবারের ক্লোজ কোয়ার্টার ব্যাটেলের কাছাকাছি লড়াইয়ের জন্য সেরা একটি রাইফেল। তাহলে প্রশ্ন জাগে, যেখানে ইনসাস দিয়ে সাধারণ ডিউটি চমৎকার চলছিল আর এমার্জেন্সির জন্য বেরেটা ছিল, তাহলে হঠাৎ করে এমন কি ঘটল যে ফুলবাড়ির সীমান্তে জওয়ানদের হাতে সম্পূর্ণ নতুন এক রাইফেল দিতে হলো? আর কেনই বা বিএসএফকে তাদের দীর্ঘদিনের স্ট্র্যাটেজি বদলাতে হচ্ছে? তো দেখুন, এবার যদি কথা বলি বা পরিচয় করে দেওয়া যায় সেই অস্ত্রের সাথে, যা দেখে সীমান্তের ওপারে থাকা অপরাধীদের বুক কাঁপতে শুরু করেছে, তো সেটার নাম হলো 3C অ্যাসল্ট রাইফেল, বা সংক্ষেপে টার বলা হয়। আপনি যদি এই রাইফেলটিকে প্রথমবারের জন্য দেখে থাকেন, তবে আপনার মনে হতেই পারে এটি বিখ্যাত রাশিয়ান AK-47 বা AK-203। আপনি ভুল ভাবছেন না তো, কেননা এই রাইফেলটির মূল প্ল্যাটফর্ম বা ডিজাইন তৈরি করা হয়েছে, বা ডিজাইনকে বানানো হয়েছে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য মারাত্মক গান প্ল্যাটফর্ম AK প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে। আর এটি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে ভারতের নিজস্ব ডিফেন্স অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে, অর্থাৎ এটি শতভাগ মেড ইন ইন্ডিয়া।
তো আসুন জেনে নিই কেন এই ত্রিচি রাইফেলটি ইনসাসের চেয়েও বহুগুণ শক্তিশালী এবং কেন এটি জওয়ানদের হাতে আসায় সীমান্ত সুরক্ষার সমীকরণ বদলে গেছে। তো দেখুন, বিধ্বংসী ক্যালিবার 7.62 ইন্টু 39 ইনসাস রাইফেলের বুলেট ছিল 5.56 মিলিমিটারের, যা শত্রুকে আঘাত করত কিন্তু অনেক সময় তাৎক্ষণিক নিষ্ক্রিয় বা থামাতে পারত না। কিন্তু ত্রিচি রাইফেল ব্যবহার করায় 7.62 ইন্টু 39 মিলিমিটারের বুলেট, এটি সেই একই বুলেট যা AK-47 ব্যবহার করা হয়। এর একটা গুলির শত্রু যে কোনো প্রতিরোধ গুঁড়ো করে দেওয়ার জন্য যথেষ্ট। এছাড়া রয়েছে এতে নিখুঁত লক্ষ্যভেদ। AK-47 মারাত্মক হলেও তার একটা বড় সমস্যা ছিল রিকয়েল, মানে গুলি করার সময় বন্দুক প্রচণ্ড ঝাঁকুনি, মানে স্টেবল ঠিকঠাক ছিল না, যার ফলে লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকতো। কিন্তু ভারতীয় ইঞ্জিনিয়াররা ত্রিচি রাইফেলটিকে এমনভাবে ডেভেলপ করেছে যে এর কাছাকাছি এবং মাঝারি দূরত্বের লক্ষ্যভেদ অত্যন্ত পারফেক্ট এবং এর রিকয়েল মানে এর ঝাঁকুনি অনেক কম AK-47 তুলনায়। এছাড়া রয়েছে যে কোনো আবহাওয়ায় খুব সহজে এটি অজেয়। উত্তরবঙ্গের ফুলবাড়ি সীমান্ত বা সুন্দরবনের কাদা জল কিংবা রাজস্থানের মরুভূমি, ইনসাস রাইফেল অনেক সময় অতিরিক্ত ধুলো বা কাদায় জ্যাম হয়ে যেত। কিন্তু একে প্ল্যাটফর্মের এই ত্রিচি রাইফেল জল, কাদা, বালু, অতিরিক্ত ঠান্ডাতেও কখনো জ্যাম হয় না। ট্রিগার চাপলেই বেরোবে আগুনের গোলা। তাই তো সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই একটি রাইফেল জওয়ানদের হাতে আসায় তাদের আত্মবিশ্বাস, ফায়ার পাওয়ার এক ধাক্কায় 10 গুণ বেড়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় টুইস্টটা অন্য জায়গায়। কোথায় জানেন? ফুলবাড়ির সীমান্তের রহস্যর আন্তর্জাতিক চ্যালেঞ্জ। ভারত বাংলাদেশের সীমান্তের কাঁটাতারের বেড়া, বিএসএফের ওয়াচ টাওয়ার আর রাতের অন্ধকারে সার্চ লাইটের ঘেরার দৃশ্য। যদি এই অস্ত্র পরিবর্তন সারা ভারতের সমস্ত সীমান্তে একযোগে হতো তবে তা সাধারণ ঘটনা ছিল। কিন্তু খবরের ভেতরের খবর হলো এই পরিবর্তনটি প্রথম নজরে এসেছে বিশেষ করে উত্তরবঙ্গের ফুলবাড়ি সীমান্ত সংলগ্ন এলাকায়। এখন প্রশ্ন, কেন ফুলবাড়ি আর কেনই বা উত্তরবঙ্গ? তো দেখুন, সামরিক আর গোয়েন্দা মহলের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন যে সাম্প্রতিক বছরগুলোতে ভারত বাংলাদেশ সীমান্তে অপরাধের ধরন বদলে গেছে। আগে যেখানে শুধু সাধারণ অনুপ্রবেশের ঘটনা ঘটত, এখন সেখানে আন্তর্জাতিক ড্রাগস সিন্ডিকেট, জাল নোটের কারবার, আধুনিক অস্ত্রে সজ্জিত চোরা কারবারিদের আনাগোনা বেড়েছে। অনেক সময় ওপার থেকে আসা অপরাধীরা বা দুষ্কৃতীরা বিএসএফ জওয়ানদের ওপর ধারালো অস্ত্র, এমনকি আধুনিক পিস্তল বা পাইপগান নিয়ে আচমকা হামলা চালাচ্ছে। ইনসাস রাইফেল মূলত একটি সেমি অটোমেটিক বা বাস্ট ফায়ার মোডের রাইফেল, যা দিয়ে আচমকা হওয়া ক্লোজ রেঞ্জে হামলা প্রতিহত করা বা অপরাধীদের মনে তাৎক্ষণিক ভয় তৈরি করা কিছুটা কঠিন ছিল। অন্যদিকে ব্যারোটা সাবমেশিন গানটি চমৎকার হলেও তার বুলেটের স্টপিং পাওয়ার বা শত্রুকে এক গুলিতে থামিয়ে দেওয়ার ক্ষমতা 7.62 মিলি বুলেটের চেয়েও কম। যখন ঘন কুয়াশার সুযোগ নিয়ে 100 থেকে 150 জনেরও চোরাকারবারি দল জওয়ানদের ঘিরে ধরে, তখন জওয়ানদের এমন এক অস্ত্রের প্রয়োজন হয় যা দেখলেই অপরাধীদের মনে প্রথমেই দেখে ভয় ঢুকে যায়। ত্রিচি অ্যাসল্ট রাইফেলের ভারী গর্জন আর এর বিধ্বংসী ফায়ারিং রেট যে কোনো পরিস্থিতিকে নিমেষের মধ্যে নিয়ন্ত্রণে আনতে সক্ষম। তবে এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, বিএসএফ কি তাদের সমস্ত ইনসাস রাইফেল তুলে নিচ্ছে? বাহিনীর অফিসিয়াল স্টেটমেন্ট আর সামরিক বিশ্লেষকরা কি বলছে? তো দেখুন, অনেকে মনে করছেন ইনসাস রাইফেল কি তবে ইতিহাস হয়ে যাচ্ছে? উত্তর হলো সম্পূর্ণ তো এখনও নয়। কেননা বর্তমানে রিপোর্ট অনুযায়ী ইনসাস রাইফেল এখনও বিএসএফের অন্যতম প্রধান আর নির্ভরযোগ্য অস্ত্র হিসেবে দেখতে পাওয়া যাচ্ছে। সাধারণত পেট্রোলিং বা রুটিন ডিজাইনের জন্য ইনসাস এখনও ব্যবহৃত হয়। ঠিক সেমভাবে ক্লোজ কোয়ার্টার অপারেশন বা আচমকা কোনো বিল্ডিং বা ছোট জায়গায় সুইফট অপারেশনের জন্য বেরেটা MX-4 স্টর্ম সাবমেশিন গান বাহিনীর অস্ত্রভাণ্ডারই থাকছে। তাহলে ফুলবাড়ি আর নতুন ত্রিচি রাইফেল কেন? তো সামরিক বিশ্লেষকদের মতে বিএসএফ সম্ভবত একটি অত্যন্ত চতুর আর আধুনিক স্ট্র্যাটেজি নিয়েছে। একে বলা যেতে পারে পরীক্ষামূলক মোতায়েন বা টেস্টিং ফেজ। সীমান্তে সবচেয়ে সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে চিহ্নিত করে সেখানে নির্দিষ্ট কিছু ব্যাটালিয়ন আর ইউনিটকে টেস্টিং করার জন্য এই ত্রিচি রাইফেল দেওয়া হয়েছে। জওয়ানরা বাস্তব ক্ষেত্রে এই অস্ত্র ব্যবহার করে কেমন অভিজ্ঞতা পাচ্ছেন, এর মেনটেন্যান্স কেমন, এটি অপরাধীদের মনে কতটা এফেক্ট করছে তা খতিয়ে দেখছে বিএসএফের শীর্ষ মহল। যদি এই ট্রায়াল সফল হয় তবে আগামী দিনে হয়তো আমরা পুরো ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে জওয়ানদের হাতে এই আধুনিক মরণাস্ত্রকে দেখতে পাবো। এর আসল উদ্দেশ্য একটাই, পরিস্থিতি যেমনই হোক ভারতের সার্বভৌমত্বের সীমান্ত সুরক্ষায় কোনো আপোস করা হবে না। ওপার থেকে যদি কেউ অশান্তি ছাড়াতে আসে তবে জবাব হবে অত্যন্ত কড়া এবং মারাত্মক। বন্ধুরা,
সময়ের সাথে সাথে শত্রু রূপ বদলায়, শত্রুকে চূর্ণ করতে ভারতের বীর জওয়ানদের অস্ত্রের রূপও বদলাচ্ছে। ইনচাস থেকে তাই 30 অ্যাসল্ট রাইফেল এই রূপান্তর কেবল একটি বন্দুকের বদল নয়, এটি আত্মনির্ভর ভারতের সামরিক শক্তির এক নতুন হুঙ্কার। আপনার কি মনে হয় ভারত বাংলাদেশ সীমান্তে এই মারাত্মক 30 অ্যাসল্ট রাইফেল মোতায়েন করার সিদ্ধান্ত একদম সঠিক? চোরাচালান আর অনুপ্রবেশ রুখতে এই অস্ত্র কি 100% সফলতা পাবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন টাইপের ইন্টারেস্টিং ভারত বাংলাদেশ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপডেট ইন্ডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।